আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সাসলিক সবারই আমাদের পছন্দ, আর এটা যদি ঘরে তৈরি করা যায় তাহলে তো আর কথাই নেই। প্রথমে এখানে আমি ক্যাপসিকাম গ্রিন, রেড এবং ইয়েলো কালারটা নিয়ে নিয়েছি এবং কিছু পেঁয়াজ এভাবে চাইনিজ করে কেটে নিয়েছি এবং সাথে 2টা গাজর কেটে নিচ্ছি এভাবে। এখানে আমি চিকেনের বুকের মাংসটা নিয়ে নিয়েছি হাফ কেজি পরিমাণে। এর সাথে এবার কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, জিরা ফাঁকি হাফ চা চামচ, ধনিয়া ফাঁকি হাফ চা চামচ, গরম মশলা হাফ চা চামচ, সয়া সস 1 টেবিল চামচ, লাল মরিচের ফাঁকি 1 টেবিল চামচ, সাদা এবং কালো গোলমরিচের ফাঁকি 1 চা চামচ এবং পরিমাণ মতো লবণ। এগুলো সবগুলো উপকরণ একসাথে আমি ভালো করে মিক্স করে নিব। মাংসটা ম্যারিনেট করে 1 ঘন্টার মতো রেখে দিব। 1 ঘন্টা পরে যে ক্যাপসিকামগুলো কেটে নিয়েছিলাম, পেঁয়াজ গাজর, সেগুলো এই মাংসটার সাথে আবার ভালো করে মেখে নিব, যাতে মাংসের মশলাটা ক্যাপসিকাম গাজর এগুলোর সাথে ভালো করে মিশে যায়। এখানে একটি সস তৈরি করে নিতে হবে। এখানে আমি টমেটো সস নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, সয়াবিন তেল 1 টেবিল চামচ, এক টেবিল চামচ চিনি এবং 1 চা চামচ সয়া সস দিয়ে মিশ্রণটা তৈরি করে নিব। এটা আমি যখন সাসলিকটা প্যানে রান্না করব, সাসলিকের উপরে ব্রাশ করে দেব। এক ঘন্টা পরে বাকি উপকরণগুলো দিয়ে মিশিয়ে নিচ্ছি। সাসলিকের কাঠি আপনারা যে কোনো সুপার শপে কিনতে পাবেন। কাঠিগুলা ভালো করে ধুয়ে মুছে আগে আমি রেখে দিয়েছিলাম। এবার এক একটা কাঠিতে আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো সেট করে নেবেন। দেখেন, আসলে দোকানে এটা কিনে খেতে গেলে দেখা যায় চিকেনটা খুব অল্প দেয় বা অতটা টেস্টও লাগে না, কিন্তু ঘরে তৈরি করলে যেমন খেতে খুব সুস্বাদু হয়, তেমনি আপনি মন ভরে খেতে পারবেন।
কালারফুল এই ক্যাপসিকামগুলা দিলে আসলে সাসলিকটা এত সুন্দর দেখায়। এভাবে আমি সবগুলো করে নিয়েছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটি গরম হলে এখানে কিছুটা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে তেলটা আরও কম দিতে পারেন। আমি এই তেলটাতেই সবগুলো সাসলিক তৈরি করব। আপনারা চাইলে তেলটা একটু কম দিয়ে পরবর্তীতে দরকার হলে আরও দিতে পারেন। চুলার আঁচটা লো করে রাখতে হবে যাতে পুড়ে না যায় এবং ভিতর থেকে ভালো করে সেদ্ধ হয়। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকনাটা সরিয়ে এবার সবগুলো উল্টে পাল্টে দিচ্ছি যাতে আরেকটা পাশ সুন্দর করে হয়। আবার ঢেকে দিব। এই পর্যায়ে যে সসটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা করে নিয়ে উপরে ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে একটা ব্রাশ দিয়েও দিতে পারেন। আমার হাতের কাছে এখন ব্রাশটা ছিল না, তাই আমি একটা চামচ ব্যবহার করছি। এবার ঢেকে দিচ্ছি। এবার অপর পাশটাতেও আমি সেমভাবে সসটা ব্রাশ করে দিব। দেখেন কতটা লোভনীয় দেখাচ্ছে। এভাবে প্রায় আধা ঘন্টা সময় লেগেছে রান্না করতে। এগুলো হয়ে গেলে আমি পরপর সবগুলো এভাবে ভেজে নিব। একটু সময় নিয়ে ভাজলে আসলে ভিতর থেকে মাংসটা খুব ভালো করে সেদ্ধ হয় বা পুড়ে যাওয়ার চান্সও থাকে না। এগুলো নামিয়ে নিচ্ছি, বাকিগুলো এভাবে ভেজে নিচ্ছি। সবগুলো তৈরি হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর এবং জুসি দেখাচ্ছে। আপনার ঘরে তৈরি করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর আমার ভিডিওটি লাইক করবেন আর শেয়ার করে দিবেন।